আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমার নবম দশমের জারণ বিজারণের উপরে ক্লাস করব এবং ডিটেলস ক্লাস করার চেষ্টা করবো। এটা হ্যাঁ, নবম দশমের এসএসসিদের জন্য আর কি। এসএসসি 27 ব্যাচের সর্বোচ্চ আর কি জারণ বিজারণে যতটুকু হইলে আমাদের এসএসসি হয়ে যাবে কমপ্লিট, সেইটার জন্য আমরা ততটুকু ক্লাস করব। আচ্ছা, দেখি জারণ বিজারণের ক্ষেত্রে কি। তাহলে জারণ অর্থ হচ্ছে কি? এই জারণ অর্থটা হচ্ছে আমাদের ইলেকট্রনের ছাড়ন। হ্যাঁ, এই কথাটা মনে রাখবা যে ইলেকট্রনের ছাড়ন। আর বিজারণ কথাটা অর্থ ইলেকট্রনের গ্রহণ। তাহলে যে পরমাণু বা যে মৌলটা আর কি ইলেকট্রন ছাড়বে সেটাকে বলবে জারণ, আর যে ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলা হয়। তাহলে যে এটা মূলত দুইটা অর্ধবিক্রিয়ার ভিতর ঘটে। হ্যাঁ, দুইটা অর্ধবিক্রিয়ার ভিতর ঘটে। তাহলে আমরা একটু এর উদাহরণ যদি দেখি, দেখো সোডিয়ামের ক্ষেত্রে কি থাকে। সোডিয়ামে 11টা তোমার ইলেকট্রন থাকে, এবং 11টা ইলেকট্রনের ভিতর ওদের প্রথম কক্ষপথে কতগুলা দরকার? প্রথম কক্ষপথ 2টা আছে, তারপরে কক্ষপথে কতগুলো আছে? 8টা আছে, আর লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। ও সবসময় চায় কি এই একটা ইলেকট্রন ছেড়ে অষ্টকপূর্ণ হইতে। তাহলে সেই সোডিয়াম মনে করো এই একটা ইলেকট্রন ছেড়ে দিবে। এই যে ইলেকট্রন ছেড়ে দিয়ে কি করতেছে, সে Na+ হয়ে যাচ্ছে। যে একটা ইলেকট্রন ছাইড়ে দেয় তার মাথার উপরে কত আসে? একটা প্লাস আসে। যে একটা ইলেকট্রন গ্রহণ করে তার মাথার উপরে কত আসে? একটা মাইনাস আসে। অর্থাৎ যে ছেড়ে দিচ্ছে সে কি, মানে যে মনে করো কেউ কাউরে ঋণ দিলে বা ধার দিলে সে কি একজন পজিটিভ ব্যক্তি, সে একজন ভালো ব্যক্তি। তেমন আমরা একটা ইলেকট্রন ছেড়ে দিলে যে ইলেকট্রন ছেড়ে দেয় সে পজিটিভ, আর যে ইলেকট্রন গ্রহণ করে, যেমন কি হইতে পারে, ক্লোরিন দেখো একটা ইলেকট্রন গ্রহণ করে এবং করে কি হবে, তোমার Cl- পরিণত হবে। অর্থাৎ দেখো এই একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, তাহলে এ হয়ে যাচ্ছে কি মাইনাস হয়ে যাচ্ছে, অর্থাৎ নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে এইটা একটা কি, এটা একটা জারণ অর্ধবিক্রিয়া। আর এই একটা কি, এইটা একটা বিজারণ অর্ধবিক্রিয়া। ঠিক আছে, তাহলে আমাদের এইটা একটা জারণ অর্ধবিক্রিয়া পাইলাম এবং এটা বিজারণ অর্ধবিক্রিয়া পেয়ে গেলাম। তাহলে এটা একসাথে যদি আমি কখনো এটা যদি কখনো দেখছো কিনা, খাবার লবণের ক্ষেত্রে আমরা কিন্তু সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আর কি খাবার লবণের সংকেত। তাহলে সোডিয়াম ক্লোরাইড সেম ভাবে এটা মূলত আমরা একটা যৌগ যখন গঠিত হয় তখন এমন ভাবে জারণ বিজারণের মাধ্যমে হইতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই। যেমন কি সোডিয়ামের একটা ইলেকট্রন ক্লোরিনকে দিছে, আর ক্লোরিন একটা ইলেকট্রন সোডিয়াম থেকে নিলে এদের ভিতরে একটা সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কটার মাধ্যমেই সে মূলত যৌগ গঠন করে। হ্যাঁ, তাহলে যৌগ গঠন বলতে একটা সম্পর্ক গঠন করলো। তাহলে আমরা এটা সাধারণভাবে সহজ যেগুলো আর কি তোমাদের স্ট্যান্ডার্ডে 9-10 এর ক্ষেত্রে সহজ জারণ বিজারণ এইটা, বাট এর থেকে আমাদের মূলত আমাদের এক্সামে যেগুলো আসে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব, সেই বোর্ড কোশ্চেনে দেখবা যে একটু টাফ লেভেলের কিছু জারণ বিজারণ আসে, সেগুলো আমরা সলভ করার চেষ্টা করবো, তাহলে ক্লিয়ার হবে। তাহলে আমরা জারণ অর্থ কি জানলাম? ইলেকট্রনের ছাড়ন। আর বিজারণ অর্থ কি জানলাম? ইলেকট্রনের গ্রহণ। আর এই যে এখানে আমাদের সোডিয়াম, এটা সোডিয়াম ছিল, তাহলে সোডিয়ামের একটা ইলেকট্রন কেন ছেড়ে দিচ্ছে? কারণ আমরা দেখলাম সোডিয়াম সর্বশেষ কক্ষপথে একটা এক্সট্রা ইলেকট্রন আছে, এবং সেই এক্সট্রা একটা ইলেকট্রন কি সোডিয়াম ছেড়ে দিয়ে কি হবে, অষ্টকপূর্ণ হইতে চাবে। ঠিক আছে, এই জন্য কি সোডিয়াম এই একটা ইলেকট্রন কাউরে না কাউরে দিয়ে দিতে চাবে। সোডিয়াম কি করবে, মনে করো সবার কাছ থেকে যায়, ও খুঁজবে এমন একজনরে খুঁজবে যে একটা ইলেকট্রন ওর থেকে নিবে, ও দিতে পারলে বাঁচে, এমন একটা বিষয়। আর কি ও তখন যায় খুঁজে কাকে পাইলো, এই ক্লোরিনকে পাবে। হ্যাঁ, মনে করো একটা ইলেকট্রন যে ছেড়ে দিচ্ছে, ছেড়ে Na+ হচ্ছে, আর সেই ক্লোরিন এই একটা ইলেকট্রন, ক্লোরিনের আবার একটা ইলেকট্রন প্রয়োজন। কারণ কি, ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কি ক্লোরিনের যদি এমন দেখো যে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, তারপরে ইলেকট্রন কয়টা, 8টা, তারপরে ইলেকট্রন কয়টা, দেখবা 7টা ইলেকট্রন আছে। ঠিক আছে, তাহলে 7টা ইলেকট্রন আছে। তাহলে এদের সর্বশেষ কক্ষপথে অষ্টকপূর্ণ হইতে হলে তাহলে ক্লোরিনের কয়টা ইলেকট্রন প্রয়োজন? এখন একটা ইলেকট্রন প্রয়োজন। এই জন্য ক্লোরিন কি এই ইলেকট্রন গ্রহণ করে অষ্টকপূর্ণ হবে, অর্থাৎ 8টা ইলেকট্রন হইলো সর্বশেষ কক্ষপথে। 8টা ইলেকট্রন থাকাকে কি বলতেছে? অষ্টকপূর্ণ বলতেছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের এই যে বিজারণ অর্থাৎ জারণ মানে কি, এই যে ইলেকট্রন দেখো একটা ইলেকট্রন ছাড়তেছে কিনা,
এই যে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ছেড়ে Na+ হচ্ছে। তাহলে আমরা আগেই জানছি যে ইলেকট্রনের যে বিক্রিয়ায় যে মৌলটা বা যে পরমাণুটা আর কি, যে মৌলটা হচ্ছে কি ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে তোমার পজিটিভ চার্জ বিশিষ্ট হইলো বা যেটাই হোক না কেন, যে ইলেকট্রন ছাড়ে সে হচ্ছে কি জারণ বিক্রিয়া করে, বা ওই বিক্রিয়াটাকে জারণ অর্ধ বিক্রিয়া বলা হয়। আর কি এই যে যে ইলেকট্রন গ্রহণ করে কি হচ্ছে অষ্টকপূর্ণ হচ্ছে বা গ্রহণ করতেছে, তাহলে সেটাকে কি বলবে বিজারণ অর্ধ বিক্রিয়া বলবে। ঠিক আছে, তাহলে এইটা আমরা একদম শর্টকাট মানে একদম বেসিক লেভেলের জিনিস বুঝলাম। এখন এইটুকু যদি তুমি আরো একটা জিনিস দেখো, এই যে এই দুইটা বিক্রিয়া কিন্তু একই সঙ্গেই ঘটে। কারণ কি, কখনো আমরা যেমন টাকা পয়সা মনে করো রাস্তাঘাটে ফেলাই দিতে পারবো চাইলেই, আমাদের খুব অনেকের যদি অনেক টাকা থাকে তোমাদের ভিতরে, তাহলে তোমরা চাইলেই কি মনে করো পানিতে ফেলাই দিলাম, হ্যাঁ তোমাদের টাকা। কিন্তু এইখানে ইলেকট্রনটার ক্ষেত্রে এমন হয় না, ইলেকট্রন কোথাও ফেলাই দেওয়া যায় না, মনে করো কোথাও কাউরে শুধু শুধু রেখে দেওয়া যায় না। তাহলে ইলেকট্রন কি করতে হবে, ইলেকট্রন আমার যদি মনে করো সোডিয়ামের যদি অষ্টক পূর্ণ করতে হয়, তাহলে সোডিয়ামের একটা ইলেকট্রন কি ছাড়তে হবে, ইলেকট্রন ছাড়তে হবে, এটা ফেলাই দিতে পারবা না, তুমি কাউরে না কাউরে দিতে হবে। এই একটা ইলেকট্রন কি সোডিয়াম এর একটা ইলেকট্রন ও কাউরে না কাউরে দিতে হবে, ওর দিয়ে বুঝাই দিতে হবে যে না তুমি এটা নাও। ও যদি সম্মুখে মানে ও যদি তোমার সমর্থক বা করে যে ও লাগবে, প্রয়োজন হচ্ছে ইলেকট্রনটা, তাহলে ও সেই ইলেকট্রনটা গ্রহণ করে কি করবে অষ্টপূর্ণ হবে। অর্থাৎ সোডিয়াম এইখানে একটা ইলেকট্রন কি করতেছে আমাদের দিয়ে দিচ্ছে, কাকে দিয়ে দিচ্ছে, এই ক্লোরিনকে দিয়ে দিচ্ছে। এখন সোডিয়াম যদি এই ইলেকট্রনটা না দিত তাহলে কি ক্লোরিন গ্রহণ করতে পারতো, ক্লোরিন অবশ্যই গ্রহণ করতে পারতো না। আর ক্লোরিন যদি গ্রহণ না করতো তাহলে কি সোডিয়াম কি ইলেকট্রন দিতে পারতো না। এই জন্য কি দুইজনের পারস্পরিক তোমার ইসের মাধ্যমেই হবে, অর্থাৎ একজন দান করবে ইলেকট্রন, একজন গ্রহণ করবে। একজন না দান করলে একজন যেমন গ্রহণ করতে পারবে না, একজন গ্রহণ না করলে কি একজন দানও করতে পারবে না। এই জন্য এই দুইটা বিক্রিয়া একজন আর একজনের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। এই জন্য তোমাদের বইতে দেখবা, তোমাদের এই জারণ বিজারণ অর্থাৎ যেটা 7 অধ্যায়ের ভিতরে কেমিস্ট্রির 9ম 10ম অধ্যায়ের 7 অধ্যায়ের ভিতরে দেখবা যে জারণ বিজারণের একটা যুগপৎ ক্রিয়া নামক একটা টপিকস আছে। এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। এবং জারণ বিজারণ কেন যুগপৎ ক্রিয়া তার ব্যাখ্যা হচ্ছে এটা, যে একজন যদি না ছাড়ে ইলেকট্রন তাহলে আরেকজন কি গ্রহণ করতে পারবে না, আর একজন গ্রহণ না করলে একজন ছাড়তে পারবে না। তাহলে এইটার মাধ্যমে এটা জারণ অর্ধ বিক্রিয়া, এটা বিজারণ অর্ধ বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়ার মাধ্যমে হয়। আর একটা জিনিস হচ্ছে, যে জারণ বিক্রিয়া করে যে মৌলটা, এই মৌলটা যে জারণ বিক্রিয়া করে সেই মৌলটাকে কি বলা হয়, সেই মৌলটাকে বিজারক পদার্থ বলা হয়। ঠিক আছে, সেই বিজারক পদার্থ বলা হচ্ছে। আর যে মৌল এই জারণ অর্ধ বিক্রিয়ার ভিতরে যে মৌলটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, যে মৌলটা কিন্তু খেয়াল করবা এই বিক্রিয়াটাকে বলতেছে জারণ অর্ধ বিক্রিয়া। বাট এই জারণ অর্ধ বিক্রিয়ার ভিতরে যে মূলত আমাদের ইলেকট্রন ত্যাগ করে বা ইলেকট্রন ছেড়ে দেয় তাকে বিজারক পদার্থ বলা হয়। আর যে মূলত আমাদের এটা মূলত বিজারণ অর্ধ বিক্রিয়া, হ্যাঁ এইটা কিন্তু বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া হচ্ছে এই পুরো বিক্রিয়াটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া বলবে। কিন্তু যে মৌলটা আমাদের ইলেকট্রন গ্রহণ করে তাকে কিন্তু জারক পদার্থ বলা হয়। তাহলে যে বিজারণ অর্ধ বিক্রিয়া করে তাকে কি আবার জারক পদার্থ বলা হয়। হ্যাঁ, তাহলে আচ্ছা দেখো, তাহলে আমাদের বিজারণ অর্ধ বিক্রিয়া গেল, আর এটা জারণ অর্ধ বিক্রিয়া গেল, বিজারক পদার্থ জারক পদার্থ আমরা এটা বুঝলাম। এবার যদি আমরা মূলত বোর্ড কোশ্চেনের ভিতর আসি, যে বোর্ড কোশ্চেনে কিভাবে আমাদের কোশ্চেন গুলো আসে, তাহলে তোমরা দেখবা, দেখো আমি তোমাদের প্রথম একটা বোর্ড কোশ্চেন যেটা হচ্ছে কি, যেটা আমরা মূলত করতে পারি হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2025। ঠিক আছে, তাহলে চট্টগ্রাম বোর্ড 2025-এর একটা কোশ্চেন দেখবো। ঠিক আছে, এইটা 25-এর কোশ্চেন দেখবো, চট্টগ্রাম বোর্ড 2025-এ। তাহলে চট্টগ্রাম বোর্ড 2025-এ কি বলতেছে দেখো, এটা আমাদের ঘতে আসছে, একদম 4 মার্কের কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে দেখবা যে আমাদের উদ্দীপকের জন্য একটা বিক্রিয়া দিছে, যে 2 নম্বর বিক্রিয়া, সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং সিলভার নাইট্রেট।
তাহলে হচ্ছে আমাদের 2 নম্বর বিক্রিয়াটা, উদ্দীপকে 2 নম্বর বিক্রিয়াটা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে মূলত আমাদের মেডিজিতে যদি দেখো তাহলে 6 নম্বর কোশ্চেন। হ্যাঁ, চট্টগ্রাম বোর্ড। তাহলে হচ্ছে কি ক্যালসিয়াম প্লাস সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট, ক্যালসিয়াম প্লাস সিলভার নাইট্রেট, ও হ্যাঁ সিলভার নাইট্রেট বিক্রিয়া করে হচ্ছে, সরি নাইট্রেট না সালফেট, এখানে সালফেট দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের উদ্দীপকের কোশ্চেন। আর সিলভার সালফেট দেওয়া আছে এবং তোমার হচ্ছে কি তাহলে ক্যালসিয়াম সালফেট তৈরি করবে এবং কি সিলভার তৈরি করতেছে। এই যে এই বিক্রিয়াটা আমাদের দেওয়া আছে হ্যাঁ উদ্দীপকে। তাহলে উদ্দীপকে এই বিক্রিয়াটা দিয়ে বলতেছে কি, এখানে ঘতে বলতেছে যে উদ্দীপকের 2 নং বিক্রিয়া ইলেকট্রনের আদান প্রদান ঘটে ব্যাখ্যা করো। বলতেছে কি এই যে 2 নং বিক্রিয়া, এই বিক্রিয়াটা উদ্দীপকে দেওয়া আছে, বলতেছে এখানে যে ইলেকট্রনের আদান প্রদান ঘটে, ইলেকট্রনের আদান প্রদান মানে কি, ইলেকট্রনের তোমার ইলেকট্রন যদি ছাড়ে তাহলে সেটাকে জারণ অর্ধবিক্রিয়া, ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ অর্ধবিক্রিয়া। তাহলে ইলেকট্রনের আদান প্রদান দ্বারা অর্থ আমাদের কি বোঝাইতে যাচ্ছে, বুঝাইতে যাচ্ছে হচ্ছে আমাদের মূলত যে তোমার জারণ বিজারণ বিক্রিয়াটা বা জারণ বিজারণ প্রক্রিয়াটা ব্যাখ্যা করো। তাহলে এখানে বলতেছে এই বিক্রিয়াটা দিয়ে এই চট্টগ্রাম বোর্ড 2024-25 এটা মূলত 4 মার্কের কোশ্চেনে কিন্তু, হ্যাঁ তাহলে এটা মূলত আমাদের 4 মার্কের কোশ্চেনে, 4 মার্কের কোশ্চেনে বলতেছে যে এখানে তোমার ইলেকট্রনের আদান প্রদান প্রক্রিয়াটা ব্যাখ্যা করো, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে একটু সমস্যা হয়েছে এই জন্য আর কি। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আচ্ছা আমি কি করতে পারি, তুমি এই যে এই ক্ষেত্রে আমাদের বলতেছে যে তোমার এই বিক্রিয়াটা হচ্ছে কি জারণ বিজারণ প্রক্রিয়া বা তুমি এটা বলতে পারো ইলেকট্রন আদান প্রদান প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমি একটু খেয়াল করব, এখানে ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখো ক্যালসিয়ামের তোমার জারণ সংখ্যা কত, তুমি জারণ সংখ্যা বের করা শিখছো কিনা কোথাও। যদি আমি একটা জারণ সংখ্যা বের করা দেখাই, যে মনে করো একটা জারণ সংখ্যা H2SO4, এটা জারণ সংখ্যার ভিতরে মনে করো সালফারের জারণ সংখ্যা বা এমন তোমাদের বইতে একটা কোশ্চেন আছে যে সালফারের জারণ সংখ্যা বের করো। তাহলে আমাদের হাইড্রোজেনের জন্য কত পাই আমরা, এর জন্য 1 করে পাচ্ছি। 1 কেন, হাইড্রোজেনের দেখো হাইড্রোজেন একটা ইলেকট্রন ছেড়ে মানে একটা ইলেকট্রন বলতে হাইড্রোজেনের তো একটাই ইলেকট্রন আছে, ওই একটা ইলেকট্রন কাউরে দিয়ে দিতে পারে বা ছাড়তে পারে, ঠিক আছে। ঠিক তেমনি ইলেকট্রন একটা গ্রহণও করতে পারে, এখানে একটু ব্যতিক্রমী আছে হাইড্রোজেনের ক্ষেত্রে। যাই হোক, হাইড্রোজেনের জারণ সংখ্যা বা যৌজনী আমরা 1 পাই, তো 2টা হাইড্রোজেন আছে তাই 2 দিয়ে গুণ করলাম, প্লাস যার জারণ সংখ্যা বের করতে হয় তারে কি ধরতে হয়, x ধরতে হয়। তাহলে সালফারেরটা করব আমি, সালফারের x ধরলাম, প্লাস একজনের হিসাব শেষ, প্লাস দিবা। অক্সিজেনের ক্ষেত্রে কত, -2, তাহলে 4 × -2। কেন অক্সিজেনের -2 হইলো, অক্সিজেনের যদি দেখো অক্সিজেনের কক্ষপথে কি, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত, 8। তাহলে প্রথম কক্ষপথে 2টা, তারপরে কয়টা যাচ্ছে, 6টা যাচ্ছে 2 নম্বর কক্ষপথে। তাহলে ওদের অষ্টক পূর্ণ করতে কি আরো 2টা ইলেকট্রন প্রয়োজন না, তো ওই 2টা ইলেকট্রনের জন্য এই যে -2, তাহলে ওদের জারণ সংখ্যা হচ্ছে বা যোজনী যদি -2 হয়, আর অক্সিজেন কয়টা আছে, 4টা আছে, তাহলে এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে কি ধরতে হবে আমাদের, 0 ধরতে হবে। সম্পূর্ণ সবগুলোর মানে করে 0 ধরলে আমরা এখান থেকে x এর মান যেটা পাবো সেটা হচ্ছে ওর জারণ সংখ্যা পাবো। তাহলে এই ক্ষেত্রে দেখো এই যে 2 + x, আর এই ক্ষেত্রে কত আসে, -8 = 0, তখন x হচ্ছে কত আসতেছে, 6 আসতেছে। তাহলে এইভাবে আমাদের সালফারের জারণ সংখ্যা বের করতে হয়। এই আমি কিন্তু এখানে কিন্তু টপিকসে আমি জারণ সংখ্যাটাও দেখাই দিলাম। জারণ সংখ্যা, হ্যাঁ তাহলে জারণ সংখ্যাও কিন্তু বুঝলাম। এখন আমাদের এইটা মূলত দরকার যদিও, কিন্তু আমাদের মেইন টপিকস হচ্ছে কি আমরা জারণ বিজারণ ব্যাখ্যা বুঝতে যাচ্ছি। হ্যাঁ তাহলে জারণ বিজারণের ভিতর দেখো এখানে কোনো যদি হচ্ছে ক্যালসিয়ামের ক্ষেত্রে কি আমাদের এখানে প্রত্যেকটা জারণ সংখ্যা দেখতে হবে যে প্রত্যেকটা জারণ সংখ্যা কত আছে। ক্যালসিয়ামের জারণ সংখ্যা এখানে কত আছে দেখো, ক্যালসিয়ামের জারণ সংখ্যা কোনো কিছু যদি একা মূল একা বসে, যদি একা বসে বা হচ্ছে অণু আকারে বসে, তখন বুঝবা এর জারণ সংখ্যা কত আছে, 0 আছে। এই দেখো এই ক্যালসিয়াম কি একা না, একটা ক্যালসিয়াম। অথবা যদি কখনো দেখো ক্লোরিন Cl2 আকারে কোথাও বসে আছে, তখন এটা কি 0 আছে, ওদের জারণ সংখ্যা কি আছে, ওর জারণ সংখ্যা মনে করো 0 আছে। তাহলে আমি এর উপরে মাথার উপর 0 দিলাম। এবার দেখো আমি যদি সিলভারেরটা দেখতে চাই, সিলভার জারণ সংখ্যা, সালফেটের জারণ সংখ্যা কত। এই সালফেট কিন্তু একটা যৌগমূলক,
সালফেট কি যৌগমূলক, আমরা 5 অধ্যায়, এই জন্য এটা 7 অধ্যায়ের জিনিস, বাট 5 অধ্যায় দেখবে একটা বক্স আছে যৌগমূলকের, সেখানে সালফেট SO4 2- এমন একটা জিনিস আছে যে সালফেটের যৌগমূলক এটা, আর এই সালফেটের যোজনী কত বা জারণ সংখ্যা কত -2 আকারে আছে। তাহলে আমি যদি সালফেটের ক্ষেত্রে -2 পাই, তাহলে তুমি নির্দ্বিধায় বলতে পারো ওর অপোজিটটাই কি হবে, +2 হবে। কারণ কি আমরা জানি একটা তোমার হচ্ছে যৌগ গঠন হয় একজনের যোজনী আরেকজনের পার কাছে দিয়ে, আরেকজনের যোজনী আরেকজনের পার কাছে দিয়ে। তাহলে আমাদের অবশ্যই সালফেটের এখানে কত ছিল, এর 2 ছিল যোজনী, তাই এর পার কাছে বসছিল সিলভারের, আর সিলভারের যোজনী 2 ছিল, তাই এর পার কাছে বসছিল। তাই সেম যেহেতু এই জন্য দেওয়া লাগে না, বুঝছো, এই জন্য দেওয়া ছিল না আর কি। এটা এই জন্য আমরা বুঝে নিব এই জারণ সংখ্যার ক্ষেত্রে কত, সালফেটের যদি -2 হয়, সালফেটের যদি -2 হয়, সিলভারের অবশ্যই কি +2। তাহলে আর ক্যালসিয়ামের ক্ষেত্রে আসো, ক্যালসিয়ামের এবার এইখানে সালফেটের কত হবে, এই সালফেটের ক্ষেত্রেও তো আমাদের -2 হচ্ছে, তাহলে ক্যালসিয়ামের কত হবে, +2 হচ্ছে কিনা। আর এই সিলভারের ক্ষেত্রে আসো, সিলভারের ক্ষেত্রে আমি বলছি একা যদি কখনো কোনো মৌল বা হচ্ছে কি অণু আকারে থাকে, তাহলে অবশ্যই সেখানে কি হয়, আমাদের 0 হয়, সেখানে অবশ্যই আমাদের সেই জিনিসটা হচ্ছে কি জারণ সংখ্যা বা যোজনী যেটা বলা রাখেন সেটা 0 হচ্ছে, মানে জারণ সংখ্যা এক কথা। কেন জারণ সংখ্যা 0, যদি তুমি এটা বাদেও তুমি বের করতে চাও, যদি কখনো মনে করো সিলভার এই ক্যালসিয়ামের জারণ সংখ্যা কেন কিভাবে 0, আমি বলছিলাম জারণ সংখ্যা বের করার সিস্টেম হচ্ছে কি, যার জারণ সংখ্যা বের করবো তাকে আমি x ধরবো, আর বাদ বাকিগুলো হিসাব করে প্লাস দিয়ে, অর্থাৎ যেহেতু একা আছে তাহলে ওইটারটাই বের করবো, তাহলে x সমান কি 0। আমরা ওই যে জারণ সংখ্যা হিসাবের ক্ষেত্রে একটু আগে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে দেখলাম H2SO4 সবগুলো বসাই দিয়ে x বসাই দিয়ে সমান 0 ইউজ করছি, তাহলে এ তো একা আছে, তাহলে এই ক্ষেত্রে তো x সমান আমরা 0 দিতে পারি। এর ক্ষেত্রেও তো আমরা যদি এটার জারণ সংখ্যা বের করি তখন x সমান কি এটারও 0 দিতে পারি কিনা, সেম জিনিস। তাহলে আমাদের এইবার আসো, এই জিনিসটা আমরা যখন নির্ণয় করতে পারবো যে কার জারণ সংখ্যা কত, এইবার তাহলে আমরা মেইন জিনিসে যাইতে পারতেছি। কিভাবে যাইতে পারতেছি, এখানে দেখো, তাহলে আমাদের সিলভারের এখানে কত আছে, +2 আছে। হ্যাঁ, সিলভার আর সালফেট বাদে কি, সিলভার, সালফেট এবং ক্যালসিয়াম, এই তিনটা জিনিস আমাদের এখানে আছে। তাহলে এক্ষেত্রে খেয়াল করো, তাহলে সিলভারের ক্ষেত্রে এখানে 2+, এখানে কত আছে, এখানে আমাদের সিলভার কত আছে, 0 আছে উপরে, মানে জারণ সংখ্যা। এখানে ক্যালসিয়ামের কত আছে, 0 আছে, আর এখানে কত আছে, ক্যালসিয়াম 2+ আছে। বাট দেখো বাম পাশে সালফেট আছে, আবার বাম পাশে ডান পাশেও কি সালফেট আছে, তাহলে SO4 এরও জারণ সংখ্যা -2, এখানেও -2, তাহলে সেম, এখানে তো কোনো পরিবর্তন আসে নাই, -2 থেকে -2ই আছে। যদি তুমি এমন দেখো যে এখানে মনে করো বাম পাশে আমাদের SO4 2-, ঠিক আছে, এই সালফেট ছিল, ডান পাশেও কি হয়েছে, SO4 2- হয়েছে, তাহলে এখানে কি কোনো ধরনের পরিবর্তন হয়েছে, এখানে কি দেখো যদি 3- হইতো বা 2- এর থেকে 1- হয়ে যেত, তাহলে আমরা বুঝতাম যে এখানে ইলেকট্রনের আদান প্রদান কিছু একটা ঘটছে, বাট এখানে তো কিছুই ঘটে নাই, বাম পাশে যা আছে ঠিক ডান পাশে সেম আছে কিনা। তাহলে এই ক্ষেত্রে আমাদের জারণ বিজারণ এইটার কোনো কাজে আসতেছে, মানে সালফেটের কোনো ভূমিকা নাই এখানে। তাহলে তুমি কি পাচ্ছ, দেখো এই ক্যালসিয়ামেরটার ক্ষেত্রে খেয়াল করো, তাহলে আমাদের ক্যালসিয়ামের ছিল এখানে 0 ছিল, মনে করো একটু জায়গা রাখে এখানে আমি বিক্রিয়ার চিহ্নটা দিলাম, এবং এখানে লিখতেছো কি ক্যালসিয়াম 2+, মানে এই ডান পাশে এসে কি হয়ে গেছে, ক্যালসিয়াম 2+ হয়েছে। মনে করো তাহলে আমাদের ক্যালসিয়ামে 0 আছে, একটু পরে বলতেছে ক্যালসিয়াম 2+ আছে, তাহলে কি এমন ঘটনা ঘটলো মাঝে যে ও 2+ হয়। আমরা জানি যে কেউ যদি কোনো ইলেকট্রন ত্যাগ করে বা ইলেকট্রন দান করে তখনই সে কি হয়, পজিটিভ হয়, তাই না। তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্যালসিয়ামের মনে করো আগে কোনো পজিটিভ নেগেটিভ কিচ্ছু ছিল না, তাহলে ও অবশ্যই এখানে কি করছে, 2টা ইলেকট্রন ত্যাগ করছে। ইলেকট্রন 2টা ত্যাগ করলেই না সে ক্যালসিয়াম 2+ হবে। আমি একটু আগে বললাম যে দান করে বা যে দাতা, মানে ঋণ দেয়, ধার দেয়, সে কি পজিটিভ, সে ভালো ব্যক্তি, সে পজিটিভ না। তাহলে ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ছাড়বে এবং ক্যালসিয়াম 2+ পরিণত হচ্ছে। তাহলে এইটা কি বিক্রিয়া হচ্ছে আমাদের, এই বিক্রিয়াটা কি হচ্ছে দেখো, এই বিক্রিয়া যেহেতু ইলেকট্রনের তোমার ত্যাগ ঘটতেছে, ইলেকট্রনের ত্যাগ করতেছে, তাহলে কি অবশ্যই এটা জারণ অর্ধ বিক্রিয়া কিনা, জারণ অর্ধ বিক্রিয়া কিনা, যেহেতু ইলেকট্রন ত্যাগ করতেছে তাহলে অবশ্যই এটা কি, এটা আমাদের জারণ অর্ধ বিক্রিয়া করতেছে এখানে ক্যালসিয়ামের ক্ষেত্রে। তাহলে আমাদের এটা জারণ অর্ধ বিক্রিয়া করলো। এরপরে যদি তুমি তাহলে অপোজিট যে আরেকটা আছে, আমরা দেখলাম সালফেটের কোনো ভূমিকা নাই, তাহলে ক্যালসিয়ামেরটা জারণ অর্ধ বিক্রিয়া করতেছে, চোখ বন্ধ করে সিলভারেরটা কি বিজারণ অর্ধ বিক্রিয়া করবে। তারপরে যদি তুমি এটা চোখ বন্ধ করে না তুমি বুঝতে চাও, তাহলে এবার আসো, তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে, এখানে দেখো বাম পাশে সিলভার অর্থাৎ এজি কি আছে, এজির উপরে সিলভারের উপরে কি
2+ মানে +2 মনে করো, 2+ আর +2 একই জিনিস, তাতে কোনো সমস্যা নাই। আচ্ছা, এই পাশে ডান পাশে যায় কি হয়েছে, সিলভার, দেখো সিলভারের উপরে কোনো কিছু নাই অর্থাৎ 0, সিলভারের জারণ সংখ্যা 0। এখানে কত ছিল, +2 ছিল, এখানে কত আছে, 0 হয়ে গেছে। তাহলে আমাদের বুঝতে হবে এই +2 অর্থাৎ কি বোঝায়, কোনো কিছু প্লাস অর্থাৎ ওর উপরে যদি +2 বোঝায়, +2 থাকে, তাহলে মানে বুঝতে হবে ও দুইটা ইলেকট্রন কাউরে না কাউরে দিছিল একসময়। হ্যাঁ, মনে করো তুমি আমার কাছে এসে বললা যে আমি 2টা ইলেকট্রন কাউকে মানে 2 টাকা কাউকে ধার দিছি। হ্যাঁ, 2 টাকা কাউকে ধার দিছি, তাহলে তুমি একজন ভালো ব্যক্তি, একটু 5 মিনিট বা 2 মিনিট বা 3 মিনিট পরে এসে তুমি আবার কি বলতেছো যে আমি আর কারোর কাছে কিছু পাই না। মানে তুমি একটু আগে বলতে আমার 5 মিনিট আগে এসে বললা যে আমি 2 টাকা আরেকজন ব্যক্তির কাছে আরেকজন ব্যক্তিকে ধার দিছি, তাহলে একটু এসে পরে বলতেছে যে না আমি কারোর কাছে আর কিছু পাই না। তার মানে এখানে মাঝখানে কি ঘটনা ঘটলো, তার মানে মাঝে এখানে ঘটলো যে তুমি 2 টাকা দিছিলে একজনকে ধার, আবার সেই 2 টাকা কারোর থেকে কি ফেরত নিছো, ব্যাক নিছো। তাহলে ব্যাক নিলেই তো তুমি আর কারোর কাছে মানে ধার পাও না, মানে টাকা পাও না। তার মানে তুমি প্রথমে 2 টাকা পাইতা, আর কি এই যে আবার সেই 2 টাকা কি করলা, গ্রহণ করে নিলা। গ্রহণ করে নিলে সে কি তুমি আর কি কোনো কারোর কাছে কোনো টাকা পাও না। তাহলে তখন কি হয়ে যাচ্ছে, দেখো ঠিক সেম ভাবে সিলভার 2+ দ্বারা বোঝাচ্ছে 2টা ইলেকট্রন কাউরে দিয়ে দিছিল, আবার সেই ইলেকট্রন 2টা কি সে ফেরত নিছে, ফেরত নিলে কি এই যে গ্রহণ করবে, সে গ্রহণ করলেই না সেটা হবে, তারপরে কি এই যে সিলভারে পরিণত হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের যেহেতু ইলেকট্রন গ্রহণ করতেছে, এখানে 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে আমরা কি জানি যে যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ ঘটে, যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সেই বিক্রিয়া কি বিজারণ অর্ধ বিক্রিয়া। যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে সেই বিক্রিয়াটা বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে এখানে তুমি চোখ বন্ধ করে লিখতে পারো যে এটা একটা বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে আমরা এই জারণ অর্ধ বিক্রিয়া পেয়ে গেলাম এবং বিজারণ অর্ধ বিক্রিয়া পেয়ে গেলাম। এই জিনিসটা সিলেক্ট করা আমাদের মেইন জিনিস, এই 2টা বিক্রিয়া যদি সিলেক্ট করতে পারো, এবার তোমার আমি যতটুকু যা বুঝাইছি এই জিনিসগুলা তুমি জাস্ট কথা আকারে বাংলা আকারে লিখবা। কিভাবে লিখবা, যে এখানে যে জারণ সংখ্যা কিভাবে বের করলা, বা এই যে জারণ অর্ধবিক্রিয়ার ভিতরে কি হচ্ছে, এই জারণ অর্ধবিক্রিয়াটা লেখার পরে এর নিচে বাংলা আকারে লিখবা যে যেহেতু ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করছে এবং ত্যাগ করে ক্যালসিয়াম 2+ পরিণত করছে, তাহলে আমরা কি জানি। এবং একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখাই দিই, সেটা হচ্ছে তোমার যদি কখনো যে টপিকস নিয়ে তোমাকে লিখতে বলুক না কেন তার সংজ্ঞাটা দিবা, তাহলে দেখবা তোমার একটু জিনিসটা খুবই সুন্দর হবে। যেমন হচ্ছে কি তুমি জারণ এবং বিজারণ সম্পর্কে তোমার ব্যাখ্যা করতে বলছে, তাহলে তোমার কি আগে লিখতে হবে এখানে কি জারণ বিক্রিয়া কাকে বলে, বিজারণ বিক্রিয়া কাকে বলে, অথবা জারণ বিজারণ কাকে বলে। হ্যাঁ, এই জিনিসটা যদি লিখতে পারো, লেখার পরে তুমি এইখানে আসলা, মনে করো তাহলে কি জারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে লিখতে পারো যে যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে, যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ ঘটে সেই বিক্রিয়া কি জারণ অর্ধ বিক্রিয়া, আর যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ ঘটে সেই বিক্রিয়াকে একটা বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া কি হচ্ছে, আমাদের ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ছেড়ে ক্যালসিয়াম 2+ পরিণত হচ্ছে, তাহলে এটা একটা কি জারণ অর্ধ বিক্রিয়া বলতে পারো। আর এখানে বিজারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে সেম ভাবে লিখতে পারো যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ অর্ধ বিক্রিয়া বলে। তাহলে কি বিজারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে কি সিলভার হচ্ছে কি আমাদের 2টা ইলেকট্রন ত্যাগ করছে মানে গ্রহণ করছে, গ্রহণ করে এই যে সিলভারে পরিণত হচ্ছে, তাহলে এটা একটা বিজারণ অর্ধ বিক্রিয়া। এখন যদি কখনো যদি আসে যে এই বিক্রিয়াটা একটা যুগপৎ, জারণ বিজারণ একটা যুগপৎ ক্রিয়া, ব্যাখ্যা করো, তাহলে কিভাবে ব্যাখ্যা করতে পারো, তাহলে ব্যাখ্যা করবা এইভাবে যে যদি ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ না করতো, তাহলে কি আমাদের সিলভার 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারতো না। অর্থাৎ যদি জারণ অর্ধবিক্রিয়া না হইতো তাহলে অবশ্যই বিজারণ অর্ধবিক্রিয়া হইতো না, আর যদি বিজারণ অর্ধবিক্রিয়া না হয় তাহলেও কি জারণ অর্ধবিক্রিয়া হবে না। কারণ কি যদি সিলভার ইলেকট্রন 2টা গ্রহণ না করে, তাহলে কি ক্যালসিয়াম কি ইলেকট্রন ছাড়তে পারবে না। আমি একটু আগেও বললাম টাকার উদাহরণ দিয়ে, যে টাকা যদি কেউ গ্রহণ না করে তাহলে কি তুমি টাকা যেমন ফেলাই দিতে পারো, বাট ইলেকট্রন কিন্তু ফেলাই দেওয়া যায় না। অর্থাৎ ইলেকট্রন কাউরে না কাউরে দিতে হবে, তাহলেই তুমি আর একজন গ্রহণ করলেই তুমি সেটা দিতে পারবা এমন। তাহলে কি বিজারণ অর্ধবিক্রিয়া যদি না হয় তাহলে কখনোই জারণ অর্ধবিক্রিয়া কি হবে না। তাহলে এটা একটা কি একজন আরেকজনের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল কিনা, এই জন্য বলা হয় জারণ বিজারণটা যুগপৎ ক্রিয়া। ঠিক আছে, তাহলে আজকে আমি আরো যদি উদাহরণ দিই, আর একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। যদি আসো আর একটা, আমি 24 সালের একটা, এটা তো চট্টগ্রাম বোর্ড 2025-এ গেল, আমি 24 সালে যে কোনো একটা কোশ্চেন দেখি যে দেখো এই কোশ্চেনটা একটু টাফ, তারপরে আমি দেখাচ্ছি। সেই কোশ্চেনটা হচ্ছে
আমাদের এটা হচ্ছে দিছে হচ্ছে ও আচ্ছা, এইটাও চট্টগ্রাম বোর্ড 2024-এ দিছে, ঠিক আছে। এই কোশ্চেনটা খুবই একটা সুন্দর কোশ্চেন।